নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন আর সুস্থও আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে কুকুর কেন তুলসী গাছে প্রস্রাব করে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আপনাদেরকে অনুরোধ করছি শেষ অবধি সঙ্গে থাকার। তাহলে চলুন শুরু করা যাক। যখন রাম, সীতা এবং লক্ষ্মণ বনবাসে কাটাচ্ছিলেন, তখন এই দুঃখ সহ্য না করতে পেরে দশরথ দেহত্যাগ করেন। আর এই কথা শোনা মাত্রই রাম, সীতা মাতা এবং লক্ষ্মণ খুবই দুঃখ পায় এবং শোকে পাথর হয়ে যায়। তারপর তারা বাবার পিণ্ডদান জঙ্গলেই করার সিদ্ধান্ত নেয়। আর পিণ্ডদান করতে যা যা সামগ্রীর দরকার তা আনার জন্য রাম আর লক্ষ্মণ দুই ভাই মিলে জঙ্গলে যায়। এদিকে বাবার পিণ্ডদানের সময় পেরিয়ে যাচ্ছিল। এইদিকে মাতা সীতা কোনো উপায় দেখতে না পেয়ে, যেহেতু সময় পেরিয়ে যাচ্ছিলেন, তাই তিনি নিজেই পিণ্ডদান করেন। তারপর কিছু সময় অতিবাহিত হওয়ার পর যখন রাম আর লক্ষ্মণ ফিরে এলেন, তখন মাতা সীতা তাদেরকে সবকিছু বলেন যে আপনাদের আসতে দেরি হচ্ছিল আর সময় শেষ হয়ে যাচ্ছিল, তাই জন্য আমি নিজেই শ্বশুরমশাইয়ের পিণ্ডদান করেছি। তার সাথে এটাও বলে যে যখন আমি পিণ্ডদান করেছি সেখানে তুলসী, কাক, বটগাছ, রামবন ও ফাল্গুনী নদী ছিল। কিন্তু রাম যখন সকলের থেকে সত্য জানতে চাইল, তখন একমাত্র বটগাছ ছাড়া সকলেই মিথ্যা বলে। তার ফলে দেবী সীতা অত্যন্ত দুঃখ পায় মনে এবং রেগে গিয়ে এই চারজনকে অভিশাপ দিয়েছিলেন। দেবী সীতা ফাল্গুনী নদীকে অভিশাপ দেন যে এই নদী শুধু নামেই নদী থাকবে, কিন্তু এতে কোনোদিনও জল থাকবে না। তাই আজও এই নদীতে প্রবল বৃষ্টি হওয়ার পরেও কখনোই জল ভরে না। তারপর সীতা মাতা ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি কখনোই অর্থ যতই পাক না কেন সন্তুষ্ট হবে না, অর্থাৎ অর্থে সন্তুষ্ট থাকবে না। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন তো বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি কখনো কোনো পুজো আশ্রা বা কোনো শুভ কার্য হয়ে থাকে, সেখানে ব্রাহ্মণ যখন আসে, দক্ষিণা যতই দেওয়া হোক না কেন সে কখনোই সন্তুষ্ট হয় না। তারপর দেবী সীতা মাতা তুলসীকে শ্রাপ দেন যে তিনি কখনোই গয়ার মাটিতে জন্মগ্রহণ করতে পারবে না। তারপর তিনি আরও বলেন যে পূজা করার জন্য তুলসীপত্র ব্যবহার করা হলেও তার ওপরে কিন্তু কুকুরে প্রস্রাব করবে। তারপর তিনি কাকেদের অভিশাপ দেন যে সর্বদাই তারা মারামারি করে খাবে, একা খাবার খেয়ে তাদের কখনোই পেট ভরবে না। তারপর তিনি বটগাছের ওপর খুশি হয়ে তাকে আশীর্বাদ দেন যে পিণ্ডদানে কিন্তু এই বটগাছের উপস্থিতি আবশ্যক হবে। এছাড়াও দীর্ঘজীবী হবার বরদান করেন। তিনি আরও বলেন এই গাছের তলায় এসে সমস্ত মানুষের মন শান্ত হয়ে যাবে। যে স্ত্রী বটগাছের পুজো করবে তার স্বামীর আয়ু দীর্ঘায়ু হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও এই অবধি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদের আমার অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।